শুধুমাত্র বাজার সদাই, এই নিয়েই জিন্দেগি শেষ। বেটার জীবনও শেষ, বেডির জীবনও শেষ। জামাই বউ সংসার, হায় রে বেউকুফ মুসলমান। জীবন মানে বুঝি এই ভাত তরকারি আর পেশাব পায়খানা আর এই ঘুম আর কতক্ষণ হইতে থাও, এরই নাম জীবন? এটা বুঝি একটা কথা হইল? এটা বুঝি একটা জীবন হইল বাপ? এই বুঝি কথা? সকাল থেকে রাত পর্যন্ত 3 বেলা খানা, বাকি টাইম কতক্ষণ গল্প স্বল্প, কামাই রোজগারি, বিড়ি সিগারেট চা বন গপ সপ, চায়ের দোকানের আড্ডা, এই নাম জীবন? এরই নাম মুসলমান? তাহলে আখেরাত কোথায়? পরকাল কোথায় বাবা? কবর কোথায়? আল্লাহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। আল্লাহ বলে, বান্দা, দুনিয়া বাড়াইবার নেশায় তুমি তো আখেরাত ভুলে গেলা। দুনিয়া তো তোমারে আখেরাত ভুলাইয়া দিল। হাত্তা যুরতুমুল মাকাবির, তবে মনে রেখো বান্দা, ভুলতে ভুলতেই একদিন তুমি কবরস্থানে পৌঁছে যাবে। আল্লাহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির, একদিন সত্যি সত্যি পৌঁছে যাবা কবরে। কাল্লা সাউফা তা'লামুন, সেদিন আমি আল্লাহ কবরে এনে তোমারে বুঝায়া দেব বান্দা, আমার প্রতিটা নাফরমানির শাস্তিটা কি। তুমি আসবা বান্দা কবরে, আমি কিন্তু ছাড়বো না। কবর তোমার বাপকে ছাড়ে নাই, কবর তোমার দাদাকে ছাড়ে নাই, কবর তোমার বংশের কাউকে ছাড়ে নাই। তোমারে ছাড়বে কেন? যেই কবর আমার দাদাকে নিয়ে গেল, আমার বাপ চাচাকে নিয়ে গেল, প্রিয় নওজোয়ান, সেই কবর তো তোমাকেও একদিন নিয়ে যাবে। হাত্তা ইদা জাআ আহাদাহুমুল মাউত ক্বালা রাব্বিরজিউন। আল্লাহ বলে, মৃত্যুর সময় যখন ঘনিয়ে আসে, মালাকুল মউত আজরাইল যখন সামনে এসে হাজির হয়, আজরাইলকে এক নজর দেখে নাফরমান বেঈমান চিৎকার করে বলে, আল্লাহ, আমারে একটা বারের জন্য দুনিয়ায় আবার কিছু সময় থাকতে দাও। আল্লাহ জিজ্ঞেস করে, বান্দা কি করবা? নাফরমান বলে, লাআল্লি আমালু সালিহান ফীমা তারাকতু। কোরআন শরীফের আয়াত। নাফরমান চিৎকার দিয়ে বলে, আল্লাহ, এবার যদি একটু সময় দুনিয়ায় থাকতে দেন, আমি যে আমলগুলো ইতিপূর্বে করি নাই সবগুলো নেক আমল এখন থেকে করব। আল্লাহ বলেন, কাল্লা কাল্লা, না বান্দা, কখনোই না। এই শব্দটা কোরআনে বারবার আছে, কাল্লা। এখানেও বলছেন আল্লাহ, কাল্লা সাউফা তা'লামুন, সাবধান বান্দা, কখনোই হবে না। যত বড় দুনিয়ায় সাজাও না কেন, বিল্ডিং যত মজবুত হোক না কেন, দুনিয়া ছেড়ে দিতেই হবে। কখনোই তুমি থাকতে পারবা না। ইন্নাহা কালিমাতুন হুয়া কাইলুহা। আল্লাহ বলেন, মালাকুল মউত আজরাইলকে দেখে দুনিয়ায় থাকতে চাওয়া, এটা তোমার একটা কথার কথা। আমি যদি আবারও তোমাকে ফেরত দেই, আবারও তুমি নাফরমানিতেই লিপ্ত থাকবা। 60 বছরে ফিরতে পারলা না নাফরমান, বুঝ হয়ে গেছে বেঈমান, আর তুমি ফিরবা না। এজন্য বন্ধু, ফিরতে চাইবেন, এই সময়ের কথা মনে পড়বে। প্রিয় যুবক, কিশোর, নওজোয়ান ছেলেরা, তোমাদেরকে বলি, এই রাত মনে পড়বে। এই যে বছরের পর বছর, দিনের পর দিন ফজরের নামাজ পড়ো না, খোদার কসম, এই সময়ের কথা একদিন মনে পড়বে। সেদিন তুমি পড়তে চাইবা,
সেদিন তুমি ফিরতে চাইবা, কিন্তু আল্লাহর কসম একবারের জন্য আল্লাহ তোমারে দুনিয়ায় ফেরত দিবে না। কোরআন শরীফে আছে, হাসরের ময়দানেও জাহান্নামী নাফরমান বলবে, আল্লাহ দুনিয়ায় একটু ফেরত যেতে দেন। জাহান্নামের মধ্যেও নাফরমানি হাজার বার কোটি বার বলবে, রব্বানা আখরিজনা মিনহা, আল্লাহ আমি এই আগুন সইতে পারছি না মাওলা, আপনি আমার দুনিয়ায় একটু ফেরত দেন। এবার দেখেন না আমি আমল করি কিনা, এবার একটা সুযোগ দেন আমার। কোরআন শরীফে আছে, বারবার আল্লাহ বলবে না না, শেষ পর্যন্ত আল্লাহ নারাজ হয়ে জাহান্নামীর ভীষণ চিৎকারের কারণে বারবার সে দুনিয়ায় যেতে চাইবে। একটা সময় আল্লাহ বলবে, ক্বালা খসাউ ফিহা ওয়ালা তুকাল্লিমুন। কোরআন শরীফের আয়াত। আল্লাহ তখন এক পর্যায়ে জাহান্নামীকে বলবে, বেঈমান তুই অনন্তকালের জন্য জাহান্নামী পড়ে থাক, আর কোনো শব্দ করবি না, ওয়ালা তুকাল্লিমুন, আর কথা বলবি না। আল্লাহর কসম তাফসিরে আছে, এরপরে আর জাহান্নামীর মুখ দিয়ে কোনো আওয়াজও বের হবে না।